হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি বুটের সানা হালুয়া রান্না করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে রান্না করি। আর ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্রথমে আমি ঘি দিয়ে দিলাম। এটা খাঁটি বাঘাবাড়ির ঘাওয়া ঘি। এখন আমি গাজরটা দিয়ে দিব। পেস্ট করে রেখেছি, আমি আগে সিদ্ধ করে ব্লেন্ডারে পেস্ট করে রেখেছি। এখন আমি দিয়ে দিলাম গাজরের পেস্ট, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। হালুয়া রান্না করার সময় খুবই কষ্টকর, কারণ লাড়তে লাড়তে হাত ব্যথা হয়ে যায়। নাড়াচাড়া না দিলে নিচ দিয়ে লেগে যায়, লেগে গেলে ভালো লাগে না, গন্ধ আসে, খেতে ভালো লাগে না। তাই গাজরের হালুয়া হোক, যে হালুয়াই হোক, অতিরিক্ত লাড়তে হয়, লাড়তে লাড়তে হাত ব্যথা হয়ে যায়। এখন আমি আস্তে আস্তে করে চিনি দিয়ে দিতেছি। 1.5 কেজি গাজর, 1.5 কেজি চিনি। এখানে আমি দুধ নিয়েছি, 1 কেজি দুধ জাল দিয়ে ঘন করে রেখেছি। আর 1 কেজি দুধের, 1 কেজি না, মেবি 1.5 কেজি দুধের ছানা। আজকে আমি ছানা দিয়ে হালুয়াটা করব, গাজরের ছানা হালুয়া। এই হালুয়াটা খেতে খুবই ভালো লাগে। যারা খাননি কখনো, একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এক এক করে আমি সবগুলো চিনি দিয়ে দিলাম। এই তো আরও চিনি দিতেছি। কিছুক্ষণ পর আমি দুধটা যে ঘন করে রেখেছি সেই দুধটাও দিয়ে দেব। এখানে আমি দারচিনি, এলাচি, এই তো দুধটাও দিয়ে দিলাম। আমি 1 কেজি দুধকে আধা কেজি করে রেখেছি, সেই দুধটা আমি এখন দিয়ে দিলাম। এখানে আমি দুধ দিয়ে নাড়াচাড়া করে দিতেছি। দেখেন দুধটা দিছি পরে কালারটা কেমন সুন্দর আসছে। নাড়তে নাড়তে একদম হাত ব্যথা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে শুকিয়ে আসবে। শুকানো হয়ে গেলে, ঘন হয়ে আসলে আমি ছানাগুলো দিয়ে দেব। নাড়াচাড়া করতে 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 একদম ঘন হয়ে আসতেছে। ঘন হয়ে আসলেই আমি ছানাগুলো দিয়ে দেব। এখানে দারচিনি, এলাচি, লবঙ্গ দিয়েছি ঘ্রাণ আসার জন্য। এই গাজরের হালুয়াটা খেতে ভীষণ ভালো লাগে। সবাই বানিয়ে খাবেন। গাজরের দিন আসলেই তো হালুয়া বানানো হয়, হালুয়া খাওয়া হয়। এখন গাজর সব সিজনেই পাওয়া যায়, সারা বছরই পাওয়া যায় গাজর। যখন মন চায় তখনই বানিয়ে খাওয়া যায়। এই তো আমি ছানাগুলো আগে রেডি করে রেখেছি, এখন আমি দিয়ে দিচ্ছি। ছানাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, তারপর আমি নামিয়ে নেব।
এই তো নাড়াচাড়া করতেছি। সবাই বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন, আর কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আপুকে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই তো হয়ে গেছে আমার গাজরের হালুয়া। দেখুন তো কেমন হয়েছে।